ফরিদপুরে প্রভাবশালী থাপ্পড়ে বৃদ্ধর মৃত্যুর অভিযোগ। টাকার দাবি করে তর্কের এক পর্যায়ে থাপ্পড় দেয় ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুলেটপাড়া গ্রামে শামসুল শেখ নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার ভোররাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার সদস্যরা জানান, স্থানীয় প্রভাবশালী সোহেল শেখ ৩-৪ জনকে নিয়ে শনিবার বিকেলে শামসুল শেখের বাড়িতে যায় এবং প্রবাসী পুত্রের কাছে টাকা পাওনা দাবি করে। সত্তার মাতুব্বরকে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধের চাপ দেয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে প্রভাবশালী সোহেল মাতুব্বর ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় দেন। এ সময় তার স্ত্রী তাকে রক্ষা করতে গেলে তাকেও অসম্মান করে গালমন্দ করেন সোহেল শেখ, যা একই ঘরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। তো দুপুরে খাওয়ার পরে ওই লোকজন আইসে এই উল্টো পাল্টা তর্কতর্কি করছে। আপনার কাকা আবার অসুস্থ হয়ে পড়লো, যে কথা কওয়ার দিকে তা কথা কয় না, তর্কতর্কি করে এই যে আপনার কাকারে ওই যে তর্ক করছে, টাকা দাও টাকা দিতে হবে। টাকা লেবার উঠছে কি যে তোর কাকারে থাপ্পড় মারছে, বুঝছেন? থাপ্পড় মারছে যে এটা তো আর আমরা দেখি নেই। তখন আমি বলছি তাদের যে আজ যদি তার উপযুক্ত একটা ছেলে থাকতো তাহলে আপনি এদের থাপ্পড়ের জবাব দিয়ে দিত, কিন্তু অথচ তার তো কেউ নাই বাড়িতে, সবাই বাইরে। আমার শ্বশুরও বাড়িতে নাই, আমার দেওর আছে তাও সেও মাঠে, আমরা মহিলারা যে কয়েকজন তাও আমরা বাড়িতে নাই, একা বাড়ি উন্ডা দুইজনে। এই ফাঁকা মাঠে যে আপনারা মারলেন এটা আপনারা ঠিক করেন নাই, সত্য এটা বলছেন। তারপর অটোতে উঠে তারা চলে গেল। থাপ্পড় মারলো কেন সেটা তো আমরা বললামই, তো পরে আসছি। ওরা মারার জন্যই আইছে, নাই বাড়ি মানুষ নাই, খোঁজ কেমাই পাইলো, খোঁজ পাইয়ে তার মারছে। আসলাম, এসে ভিডিও ফুটেজ দেখলাম সিসি ক্যামেরার মাধ্যমে। ওনার সাথে 4টা লোক কথা বলতেছে, সোফা সেটে বসা। তখন এক কথা দুই কথায় ওই টাকলা করে একটা ছেলে খুব জোরে একটা চর মারলে ওনাকে ওই ভিডিও ফুটেজে দেখলাম উনি কাঠ হয়ে পড়ে যায়। তারপরেই আমার বিএন সাহেব উনি ধরতে যায়, ওনাকেও হাত ধরে মোচড় মেরে দেয়, উনি ছেড়ে দেওয়ার পরে ওরা বেরোয় আসে হয়তো ফলো করছে সিসি ক্যামেরা। তারপরে যায় তারা আবার মাপ চাইছে, কিন্তু যখন মারছে চোটটা ওনার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। রক্ত বেরোনোর পরে উনি অসুস্থ হয়ে পড়ছে, কথাবার্তা বলে না। ওনারা এমনিতে ভাই বিরাদার আর ছেলে পেলে যেগুলো খুব একটু জোরে কথা বলে, কিন্তু উনি কথাই বলতে পারে নাই, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। পরে হসপিটালে গেছে। এদিকে থাপ্পড় মারার পরপরই শামসুল শেখ অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পরে তার কান এবং নাক দিয়ে রক্ত বের হলে পরিবারের সদস্যরা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা যান তিনি। এদিকে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় পুলিশকে মৌখিকভাবে জানানো হলে পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। টাকা বলে গার্জেন আছে, গার্জেনের কাছে বলবে, ছেলের কাছে বলবে, হয়তো সময় নিয়ে তারা টাকা দেবে, কিন্তু মারাটা তো ঠিক হয়নি। বিচার আমরা চাই, ন্যায্য বিচার চাই আমরা সরকারের কাছে। একটা মানুষ বাইরে হারিয়ে দিতে পারে, সে যত বড় প্রতাপশালী, সে বাড়ির বাইরে নির্জন লোকজন বাড়ি নাই, সে ঘরের ভিতরে যায় মায়ের শুনে তার মায়ের ধুয়ে চলে গেল। টাকা পাইতে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, পাড়া প্রতিবাসী ছিল, তাদের কাছে বলতো যে বাড়ি টাকা পাবো আমি, তা আমার টাকাটা দেন না, তা আপনার একটা শাড়ির দরবার বলে দেন। তা না করে সে ঘরের ভিতরে মারে গেল, টাকা পয়সা নিয়ে গেল, আর হেস্তা করে দিল, মহিলাকে হাত দিল। তার যত বড় প্রতাপশালী হোক, দল নিয়ে আমি কথা বলছি, আমি বলতে লেচু কথা। সে যত বড় প্রতাপশালী হোক, সে বাড়ি বসে মারতে পারে, সে চেয়ারম্যানের কাছে বিচার দিত। আমাদের চেয়ারম্যান আছে, আমরা চেয়ারম্যান ছাড়াতো না, মাতবর ছাড়ে না। এই এলাকার আমার জনগণ না, সে আরেক এলাকায় তাই সে টাকা পাইতে পারে, সে তার জন্য একটা মানুষের মেরে খাই দিবি। এই সরকারের কাছে আমার আবেদন, সুস্থ বিচার করবি, যে ন্যায্য বিচার, এবার ফাঁসি হোক, এটি আমরা দাবি করি। তবে অভিযোগ ওঠা সোহেল শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, এমনকি তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আবদুল্লাহ বিশ্বাস জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট আসলে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরবিটি নিউজ, ফরিদপুর।